আসসালামু আলাইকুম সবাইকে। আমি আপনাদেরকে আজকে বরবটি দিয়ে কাতলা মাছের ঝুড়ি রান্না করে দেখাবো। এখানে আমি 4-5টা বরবটি নিয়েছি আর নিয়েছি 2 টুকরা কাতলা মাছ। এখন মাছ দুটো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এর ভিতরে আমি সামান্য হলুদের গুঁড়া, লবণ আর দেব 1 চামচ পরিমাণ লেবুর রস। এই লেবুর রসটা দিলে মাছের একটা গন্ধ, সে গন্ধটা লাগবে না। এখন সব ভালো করে মিশিয়ে নিয়ে আমি এর ভিতরে সামান্য পরিমাণ পানি দিয়ে এই মাছটা সিদ্ধ করে নিব। একদম মাছের পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এই মাছটা আমি সিদ্ধ করে নিলাম। এখন এটা ঠান্ডা করে এই মাছটা কাটা বেছে এখানে যে রান্নার জন্য সব রেডি করে নিয়েছি। আমি মাছটা যে ভালোভাবে কাটা বেছে নিয়েছি আর বরবটি একদম কুচি করে আমি কেটে নিয়েছি। বরবটি কিন্তু খুব অল্প পরিমাণ নিয়েছি 5-6টার মতো কাঁচামরিচ ফালি আর 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে একটা শুকনা মরিচ ফোড়ন দিব। শুকনা মরিচ ফোড়ন দিয়ে এর ভিতরে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এই রান্নায় একটু পেঁয়াজের পরিমাণ বেশি লাগবে, যেহেতু মাছের ঝুড়ি, এই জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। দিয়ে দিলাম সামান্য একটু জিরা। এভাবে পেঁয়াজের মধ্যে একটু জিরা ভেজে নিলে জিরার সুন্দর একটা ফ্লেভার আসে এই রান্নায়। এখন পেঁয়াজটা আমি যে হালকা ভেজে নিয়ে এর ভিতর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1 চামচ পরিমাণ দিব রসুন বাটা, 1/2 চামচ পরিমাণ দিব আদা বাটা আর 1/2 চামচের একটু কম দিলাম জিরা বাটা আর দিলাম 1 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। এখন সব ভালো করে মিশিয়ে নিব, এতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে। ভালো করে মিশিয়ে নিয়ে এর ভিতরে আমি গুঁড়া মশলা দিলাম 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চামচ পরিমাণ দেব লাল মরিচের গুঁড়া আর 1/2 চামচের একটু কম পরিমাণ দিলাম হলুদের গুঁড়া দিয়ে এখন সব আবার একসাথে মিশিয়ে নিয়ে এর ভিতর সামান্য একটু গরম পানি দিয়ে মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নিব। একদম উপরে তেল ওঠা পর্যন্ত মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়ে এখন এর ভিতর যে মাছটা কাটা বেছে রেখেছিলাম সেই মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে এর ভিতরে কাঁচামরিচ, বরবটি সব আমি একসাথেই দিয়ে দেবো। একসাথে দিয়ে সব ভালো করে মিশিয়ে নিতে হবে। একদম স্প্যাচুলার সাহায্যে বেশ এভাবে চেপে চেপে সব মিশিয়ে নিতে হবে। এখন সব মিশিয়ে নিয়ে এর ভিতরে আমি অল্প পরিমাণ পানি দেব। পানিটা দিয়ে আবার সব ভালো করে মিশিয়ে নিব, যাতে মশলাগুলো বেশ ভালোভাবে মাছের সাথে মিশে যায়। এই জন্য সব ভালো করে মিশিয়ে নিয়ে আরও সামান্য একটু পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা 5 মিনিটের মতো রান্না করে নিব। এতে বরবটিটাও একটু সিদ্ধ হয়ে আসবে। যে সামান্য যে একটু পানি আছে এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এভাবে নাড়াচাড়া করে আমি একদম ভাজা ভাজা করে নিব। আমি এখানে কাতল মাছ নিয়েছি, যে কোনো বড় মাছই কিন্তু এভাবে ঝুরি করলে খেতে বেশ মজা লাগবে। এভাবে মাছের ঝুরি করে দিলে বড় থেকে ছোট সবাই কিন্তু খেতে খুবই পছন্দ করবে। এখন চুলাটা অফ করার আগে আমি সামান্য একটু ধনিয়া পাতা দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি চুলাটা অফ করে দিব। এই যে হয়ে গেল খুবই মজার বরবটি দিয়ে কাতলা মাছের ঝুরি। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।